70 বছর আগে তাই হরম শরীফ গিয়া মাহফিলে মিলাদুল মাহফিল তাই নিজে অংশগ্রহণ করেন বয়সবর কথা ছিল করেন তাই কোন মদিনা শরীফ রবিউল আউয়ালের 11 তারিখ রাত্রিতে বড় শৌক এবং শৌকর সহিত ঈদে মিলাদুন নবী আল্লাহর নবীর আগমনের রাত্রে বড় গুরুত্ব দিয়ে পালন করা হয়। সেই 70 বছর ধরে কোন ফিতনার কারণে সমস্ত মক্কা শরীফ মদিনা শরীফ সহ ভারত উপমহাদেশ সহ ইউরোপ সহ ফিতনাটা আরম্ভ হইল। সেই ফিতনার বুনিয়াদ সেই আল্লাহ নবী যে জায়গার লাগি দোয়া করেন না ওই নজদের অধিবাসী এক বন্দা তার নাম হইল আব্দুল ওয়াহাব নজদি। সেই আব্দুল ওয়াহাব নজদির এক বিভ্রান্ত আকীদার কারণে সমস্ত বিশ্বর মাঝে ইসলামের মাঝে এক ফিতনার সৃষ্টি হয়েছে। জোরে হোক নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবুর ইলম দেখুন হায়াতে জীবনে থাকা অবস্থায় 1000 বছর পরে প্রায় 1200 বছর পরে কোন জমিন থেকে ফিতনা বাইর হইব, কোন জমিন থেকে ফিতনা শুরু হইব এই খবর আল্লাহর হাবিবুর ইলমের মাঝে আছে। সুতরাং আমরার মাঝে যারা ঢুকাইতে চায় বাইরে আছে আল্লাহর হাবিবুর গাইবি ইলমে গাইব নাই, আল্লাহর হাবিবে গাইবর ইলম জানেন না, এই কথা দিয়ে আমরা জাহান্নামের পথ দেখাইয়া দেয়। জোরে হোক নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম 70 বছর ধরে সমস্ত বিশ্বের মাঝে ফাটল সৃষ্টি হয়ে গেছে। সেই ফাটল সৃষ্টি হওয়ার কারণে আজকে মুসলমান নির্যাতিত। আপনারা সামনে আমিও দোয়া শরীক আসলাম, বদরপুরের মৌলানা সাহেব দোয়া করতে হান্দিছেন যে আমরার ভাই মুমিন মুসলমান সকল মজলুম হইতিরা এরার মজলুমিয়তের কারণটা হইল আমরা যে ফিতনার কারণে আমরার মাঝে ফিরকাইজম গ্রুপিজমের মাধ্যমে আমরা বিভিন্ন দলে বিভিন্ন তবকায় অন্তর্ভুক্ত হয়ে গেছি। ছোট ছোট দল ছোট ছোট দলের কারণে মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে মুসলমান বিশ্বব্যাপী নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত মাহরুম হইতরা। এর কারণটা ইয়ে থাকলো সেই নজদর মারাত্মক ফিতনা ইসলামের সবচেয়ে ওয়াহাবিজমে ক্ষতি করছে। দূরে হোক নাউজুবিল্লাহ। আজকে দেখুন দেওবন্দর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির আকীদা, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির কিতাব লোকে আছে দেখাইয়া দেওয়া যাইব তাই আল্লাহর হাবিব রে ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া শব্দ লাগে ইয়া হুসাইন আহমদ মদনী আল্লাহর হাবিবর খিদমত অনেক দুরুদ আর সালাম ও নজরানা পেশ করছেন। সুবহানাল্লাহ। দেওবন্দের বিখ্যাত হুজুর আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সাবিত করে দেখাইয়া দেওয়া যাইব তাই ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর পক্ষে অনেক কথা লিখে গেছেন। আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, মাহমুদুল হাসান সাহেব পর্যন্ত দেওবন্দের বিখ্যাত বুজুর্গানে কেরাম যারা জমিয়তুল উলামা হিন্দের হেডকোয়ার্টার মনে করেন সেই দেওবন্দের হেডকোয়ার্টার আকীদা হইয়া থাকলো বর্তমান বিশ্বব্যাপী যে তবলিগ চলে সেই তবলিগের উপরে দেওবন্দে কুফরি ফতোয়া দিয়েছে। জোরে হোক আলহামদুলিল্লাহ। ওরা আজকে মাত্র আপনারা জোরে জোরে হোক আলহামদুলিল্লাহ। ইমানদারি জবাব দেখো হয় ফির মুর্শিদ হয় সিলসিলা আর কোন অনুসারী হলে আজকে সোশ্যাল মিডিয়া মিলাদ আর কেন লইয়া কত বিভ্রান্তি কর্মাত পাঠিয়েছিল। হাজিরিন আমরা অনেকে শ্রদ্ধা করতাম বাদশাহীর মরহুম মকবুর আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি রে যে আল্লাহর মায়ার বান্দা বহুত লায়েক ইসলামের খিদমতগার। আহমদ আলী সাহেবের জরিয়ে বাদশাহীর হাজার হাজার এতিম মুনাফিকরা আশ্রয় পাইল। নতুবা আজকের দিনে দরং জেলার মাঝে বা পারাসামর মাঝে রোজা মাস বলিয়া কোনো মানুষের চিনতে পারত না। অর্থাৎ ময়মনসিংহী মিয়া মানুষ যারা আছে কেউ তাহলেই নারাজ হইবে না। তারা রোজা মাসের কথা হয় যে মসজিদের কথা হয় মোল্লার আসি বামটান দেওয়ার লাগে আমরা লাগি আর একবার নমাজ আসিনি। নাউজুবিল্লাহ বললেন। আমি নিজে প্রত্যক্ষদর্শী এনআরসির এক ব্যাপারে রমজানও গেলাম, খুব দূর হয়ে গেছি কুকরাঝারের সীমান্ত এলাকা। তো যাওয়ার পরে গিয়া দেখি বুড়া বুড়া মুরব্বী মানুষ হাজারো মানুষ, কোন একটা মানুষ রোজাদার নাই, ওপেন
মানুষে কেউ বিড়ি খার, কেউ নাস্তা করে, কেউ পান খার, কেউ যেটা জানে কথা করে। নাউজুবিল্লাহ করি না। আমরা কোনো বিরোধিতা করি না। আমরা কই আহমদ আলী সাহেবের দরিয়া বাসকান্দি মাদ্রাসা থেকে আলিমকল গেছিল পারাসাম গিয়া অনেক মুসলমানই শিখাইছেন, খলিফা সাইরকু জানতা না মিয়াই যায়। তো অনেক মিয়া মানুষ সকলের খলিফা ঠিক করছেন, ইটায় নমাজ বন্দী পড়াইতে না, মসজিদ আবাদ রাখরা, বহুত ভালো কাম করিয়া গেছেন। কারণ সুযোগ্য সাহেবজাদা মৌলানা ইয়াহিয়া সাহেবের এক মন্তব্য আপনারা মোবাইলের মাঝে পাইছেন। এর কারণে দুঃখের সহিত হইতে লাগে যে তার আব্বার ওয়ালির মোহতারামার পীর মুর্শিদ হুসাইন আহমদ মদনী বরাকর জমিনে কতবার সফর করছেন আর আইছেন। তাহলে প্রশ্ন করা হয়েছে বরাক বেলির উলামায়ে কেরাম থাকি যে সব যদি কোনো মাহফিলে মিলাদ শরীফর বসির মানুষ খাড়া হয়ে যায়, অর্থাৎ বেশিরভাগ মানুষ খাড়া হয়ে যায়, তাহলে আমরা কিতা করতাম? হুসাইন আহমদ মদনী রায় দিয়েছেন যে তুমি বইয়া থাকিও না, এটা বেয়াদবি। মাহফিলে মিলাদ একমাত্র রাসূলুল্লাহ লাগি নয়, তুমিও দাঁড়াই যাইও। সুবহানাল্লাহ। এই সময় হুসাইন আহমদ মদনী দেখলা না লিখু মদুড়ি না গাড়ি হুকুম দিতরা, তোরা দিয়া যাইতরা দাঁড়িয়ে না না দাঁড়িয়ে না, তালুস সুলানি না তালুস সুলানা, এটা হুসাইন আহমদ মদনীর খেয়ালের মাঝে হচ্ছে নানি। তাই বরাকও হত্যা দিয়ে গেছেন। অধিকাংশ মানুষ কিয়ামত দাঁড়াই গেলে তোমরাও কিয়ামত দাঁড়াই যাইও। রাসূলুল্লাহ সম্মান যত বেশি হতো দেওয়া যায়, দেওয়ার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। আহমদ আলী সাহেবের খিদমত আমার নানার বাড়ি বাসান্দিত, আমার মামার উস্তাদ, আমার আপন মামুর উস্তাদ মামুয়ে গিয়ে সওয়াল করছেন যে হুজুর আমরার বাড়ি তত প্রত্যেক বছর সিন্নি হয়, মিলাদ শরীফ হয়, এই মিলাদ মাহফিলে আপনি যাইবা নি? বাড়িতে কোনো মাঠ পাচ্ছিও না, আমার ফিতনার মাঠ পাচ্ছিও না। মিলাদ হইলে আমি যাইতাম না। কোন কারণে? মিলাদ তো কোনো ব্যক্তির হয় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ হয়, আমি যাই। সুবহানাল্লাহ। আপনারা এখানে জিম্মাদারির সহিত যাইয়া জানাইয়া যাইয়া আহমদ আলী সাহেব আমার নানার বাড়ি পর্যন্ত মিলাদ পড়ছেন, আরো অনেক মাহফিল মিলাদ করছেন, কিয়াম দাঁড়াইয়া করছেন। তার সুযোগ্য সাহেবজাদা যদি কোনো মাথার প্রবলেম হয় তাহলে আমার অনুরোধ হইল যে আপনারা একটা ডাক্তার দেখার ব্যবস্থা করুক। তবে মিলাদ কি আমার ইটা মাঠ শেষ হয়ে গেছে, এটা দিয়ে নবীজির উম্মতের মাঝে ফিতনা সৃষ্টি করবা না। আল্লাহ এই ধরনের ফিতনা দুঃখের সহিত হইয়ার যে সাইন করলা না হয়, সেই ফিতনাটার শুরুয়াত হয়েছে নজদর জমিন তাইন আব্দুল ওয়াহাব নজদি থাকি। জোরে জোরে হোক না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন না মারাত্মক বিষয়, ওখানে বুঝিলে কোয়া 3 বার শিখাইয়া দেন, ওলানা নাজদিনা, ওলানা নাজদিনা, ওলানা নাজদিনা। হুজুরে 3 বার নজর কথা উল্লেখ করেন না। হুজুরে 2 জায়গাও সিলেক্ট করছেন, 2 জায়গার লাগে দোয়া করছেন। এটা হইলে মুলকে শাম, এটা হইলে মুলকে ইয়েমন। মুলকে শামর স্মৃতিচারণ হিসাবে আপনারা প্রত্যেকে জানেন 70,000 নবী আম্বিয়া রাসূল হকলের পদার্পণে শামর জমিন মুলকে শাম আবাদ হয়েছে। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া সফর করবার সময়, মেরাজের যাওয়ার সময় মুলকে শামর বাইতুল মুকদ্দাস থেকে সফর আরম্ভ করছেন আসমান মুখা। 1,24,999 জন নবী আম্বিয়া যে জমিনে আগমন হইয়া মেরাজের রাত্রিতে এই জমিনে বরকত হাসিল করছে, সেই নবী আম্বিয়ার স্মৃতিচারণ হিসাবে হুজুরে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। বুঝলাম শামর মর্তবা বেশি নবী আম্বিয়ার কারণে। এখন এমনের মর্তবা আমরা জানতাম চাই, এমনও ইতিহাস সিয়াসিতার সারা হাদিস শরীফ বার করে দেখো, এমনের মধ্যে কোন নবী আম্বিয়ার আগমন নাই, এমনও একজন রাসূলের আবির্ভাব নাই, এমনও কোন নবী রাসূলের আগমন নাই, আবির্ভাব নাই। হয়তো সফরের অবস্থায় কেউ গেছে। তাহলে খেলাম আল্লাহর হাবিবের খেলে এমন লাগিয়ে দোয়া করেন। মুসলিম শরীফের হাদিস শরীফটা সেটিং করলে বুঝবা এমন লাগে খেলে দোয়া করেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের মাঝে জলিল কদর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবায়ে কেরামকে একত্রিত করিয়া দারওয়ানিও কই সাহাবায়ে কেরাম আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বার মালিক আপনারা কেউ নাই,
আমি আমার এই জিব্বার লাগি একজন মালিক বানাই লইছি। সাহাবায়ে কেরাম তাজ্জুব সারা দিলের মধ্যে আসিল, হুজুরের কাম মুবারক লাগছে, হুজুরের বদল মুবারকর ব্যবহার করাইটা বরকতের লাগি নিয়া রাখমু। আল্লাহ হাবিবে কইলা আমার জিব্বা লইয়া এমনও যাইবে, এমনও গিয়ে আমার সচ্চা কাছে কইবে, তার নাম হইল ওয়েস, তার চিহ্ন হইল সাদা একটা রূপের চিহ্ন আছে তার শরীরের মাঝে। আমার ওয়েস করে নিয়ে এমনও ওয়েস নিয়ে আমার জিব্বা দিবাই, আমার জিব্বাটা বাইলে আমার আশিকর খলিজার আগুন ঠান্ডা হইব। আল্লাহ হাবিবে ফরমায় এমন আমার ওয়েসরে গিয়ে আমার সালাম জানাইবাই, আর আমার ওয়েসরে দিয়ে আমার গুনাহগার উম্মতের লাগি দোয়া একবার দোয়া করাইবাই। সুবহানাল্লাহ। আমরা এমনও দেখি কোন নবী আম্বিয়া রাসূল নাই, তবে এমনও লাগে হুজুরের দোয়া আছে। এমনও যাই না শুনলেন একজন আশিকের রাসূল, আর সচ্চা আশিকের রাসূল যাই জুব্বার মালিক হন। আর পৃথিবীর ইতিহাস কুরআন হাদিস জ্ঞান আপনারা লইয়া দেখবা যে আল্লাহর হাবিবের সচ্চা আশিকের রাসূল ছাড়া কোন ব্যক্তি ওলি হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবি সামর্থ্যকে দোয়া করেন নবী আম্বিয়া রাসূলুল্লাহর কারণে, আর এমন লাগি এমন দোয়া করছেন বরকতের দোয়া আউলিয়া কেরামগুলোর কারণে। আউলিয়া কেরামের মাঝে দেখো এনে পাওয়াইব রাইসুত তাবিঈন হযরত ওয়াইস আল কারনী এমনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত সাহাবায়ে কেরামকে আল্লাহ হাবিবের পাক শরীফের ঘরে জুব্বা মুবারক লইয়া যান। ইয়া সমস্ত এমন মুরব্বী করে ফাইলে মাথায় বস্ত্র করেন যে ওয়েস নামে কোন বুজুর্গ আপনার দেশ আসেননি, তারা বলবেন না আমার দেশ কোনো বড় বড় সেলিব্রিটি আল্লাহ বাইরের কোন মানুষ ইরা তো জানি না ওয়েস নামর। আমরা তো সেলিব্রিটির পিছনে, আমরা দুনিয়ার বাইরে হওয়ার পিছনে আমরা মনে করি দলীয় মানুষে কে কার ওয়াজে বেশি ভিউয়ার্স হইছে দেখছে তারে মনে করি আল্লাহর মকবুল। কিন্তু বাইরে মনের মানুষে ওয়াজ করলি রে চিনে না, বিকাল হয়ে গেল খুঁজাইতে খুঁজাইতে বেচাইন করে ভাইরা সাহাবায়ে কেরামে বেচাইন করে ভাইয়া কইলে ও হরুতা তোমরা ওয়াজ নামে কোনো মানুষ ছিল না। তারা কইলে ওয়াজ পাগলার মাত পতরাইনি, ওয়াজ পাগলার কোনো কাম নাই, জঙ্গল গাছর জোরের মাঝে খাবার মানি ধরিয়া তাই খালি আল্লাহর কাছে খাম দিতরা। সুবহানাল্লাহ। ও ওয়াজ করলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে সাহাবায়ে কেরাম হাজির হইয়া তারা গিয়া দেখুন গাছের জোরের মাঝে খাবার মানি ধরিয়া খাম দিতরা করে ধরাইয়া। আল্লাহর নবী সাহাবায়ে কেরামে সালাম দেন, তাই উঠিয়া সালামের জবাব দিয়া আছেন। সওয়াল করে তারা ফরমান যে নবী আখিরি জামান ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার খিদমত ও সালাম বেজিছেন পাঠাইছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের কিয়াম সম্পর্কে মাতে মুহাদ্দিস হইয়া রুহানিয়ত যদি থাকে না তোর মুহাদ্দিসের নামে কি লাভ আছে? হুজুরের সালাম পাঠাইয়া দেন ওয়াসপল্লির কাছে। সুবহানাল্লাহ। আমরা হুজুরের খিদমতে সালাম পৌঁছাইয়া দেই। মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমান আমার যে কোনো উম্মত যে কোনো দেশ থেকে আমার উপরে মহব্বত দিলের মধ্যে রেখে যে সময় সালাত সালামের নজরানা পেশ করে আমি মদিনা তৈয়বা থাকি আমার উম্মতের প্রত্যেকটা কথার জবাব দেই। সুবহানাল্লাহ। যে সময় হয় আপনারা আমরা ইয়া নবী সালামু আলাইকা হুজুরের রওজা করতেন কোন ইয়া উম্মতি সালামু আলাইকা। সুবহানাল্লাহ। হইতে না আমরা যে সময় কই ইয়া রাসূল সালামু আলাইকা, আল্লাহ নবীর রওজা করতে জবাব দেন ইয়া উম্মতি সালাম।